সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল তাদের অবস্থান সবসময় পরিষ্কার করেছে। আমরা হত্যার রাজনীতি করি না, হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয়। আজকে মাহবুব মোল্লাকে খুলনায় যুবদলের নেতাকে হত্যা করা হয়েছে গুলি করে, রক কেটে। কক্সবাজারে আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে, বিএনপি নেতা, যুবদলের নেতা, কারা তাকে হত্যা করেছে, আজও তাদেরকে ধরা হয়নি। আমরা সোহাগ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করেছি একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল আমাদের প্রাণপ্রিয় নেত্রী 43 বছর দেশের গণতন্ত্রের সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। দেশপ্রেমিক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে কথা বলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, তার ছবি পদদলিত করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন। এরা কারা? এরা তারাই যারা দেশ, জনগণ এবং গণতন্ত্রের শত্রু। এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গত 18 বছর জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেমন করে ছাত্র জনতার সাথে একাকার হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য লড়াই সংগ্রাম করে আত্মদান করেছে, জীবন উৎসর্গ করেছে। 17 বছর হাজার হাজার নেতা কর্মীরা বিএনপির জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কারাগারে গিয়েছে। এই ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে। যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে পেশাজীবীরা ঐক্যবদ্ধ রয়েছে। এই ঐক্যবদ্ধ পেশাজীবীরা যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃত্বে আমরা রাজপথে রুখে দাঁড়িয়ে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে কল্যাণমূলক, জনকল্যাণমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করে মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে এনে মানুষের অধিকার, ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা, ক্ষুধা দারিদ্র মুক্ত শান্তির একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। স্বনির্ভর বাংলাদেশ শহীদ জিয়া, খালেদা জিয়ার আদর্শের শব্দকে তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব।